শালা চাইলাম কি আর হইলো কি, এত করে মন্ডারে কইলাম এই ডানে ডারে ধর, ডানে ডারে ধর, না বামের ডারে ধর। পণ্ডিত মোহন এত করে কইলাম বাইরের ডারে ধর, তুই ডানের ডারে ধরলি, এখন ল আঙ্গুল চোষ। নিবেক না, যাই হোক ভালোই হইলো, এইটা দিয়ে বাইরে বুঝতে হন যাইব। হাই দে দেখি আজকে কি করছস। কিরে মানিব্যাগ থেকে পকেটের টাকা বের করে রাখছস নাকি? না ভাই, পকেট তো একদম ফাঁকা ভাই। মানিব্যাগটাকে জানি চেনা চেনা লাগতেছে। আমার এইসব কাম আর ভালো লাগে না, আমার অন্য কাম দাও। একটা আমার লগে মজা লস, 3 মাস হয়ে গেল ধান্দা শিখতে পারলি না। কইলাম না এইসব চুরি চেষ্টামি আমার আর ভালো লাগে না। তো কি করবি, পুলিশগিরি করবি? জাগা চোদ্ধার, হ্যাঁ তাই করবো। চোদ্ধার তুই যা, তোর ব্যাপারটা পরে দেখতেছি আমি, যা তুই ব্রাদার ফ্রম আনাদার মাদার। দেখি কি আনছস, দে কি আনছস। উফ ব্রান্ড ব্রো, ব্রান্ড। সো তাই না? ঘড়িটা আমার পছন্দ হয়েছিল, তুমি হাতে পরে নিলে। আরে কিনা দিমুনি পাগলা, কিনা দিমুনি, তোর নতুন ঘড়ি কিনা দিমুনি। মর্জিনারে কি কমু, মর্জিনারে কইছি চাকরি করতাছি, 3 মাসের মধ্যে আইসাই তোমার বিয়া করমু, কেমনে কি আর এইখানে আইসা পকেট মারতাছি, কিছুই বুঝবার পারতেছি না। কিরে দে, কই দে, তাড়াতাড়ি দে। ভাই এখন কথা আছে। আবার কি কথা? মানি ব্যাগ আছে 2 খান, এখন আপনার এখন আমার, সমান সমান। মজা শোনা আমার লাগে বালপাক দাম খরচ দিতেছি তোরে আমি সমান সমান। দাঁড়া, একখান আমার একখান আপনার, সমান সমান চোদাস। দাঁড়া তোরে পুরোটাই দিতেছি। কুল ব্রাদার কুল। ভাই চলো, যেটা থাকবে ওটা আমার। দেখতেছি পরে ব্যাপারটা, যাও গা। এত হাসি খুশি কি লাগা? ধান্দা কি ভালো হয়েছে নাকি? হ্যাঁ ধান্দা ভালো হয়েছে ভাই আজকে। দে দেখি কি আনছস, তাড়াতাড়ি দে। ভালো হয়েছে ধান্দা না? হ্যাঁ ভাই, ভাই আমি যাই গে। ময়নার লগে দেখা করতে হইব, ময়না নিউ মার্কেট আছে। এত তাড়াহুড়া করতেছিস কি লাগে? একটু দাঁড়া। আমি যাই গে। যাবি? হ্যাঁ। আচ্ছা দাঁড়া, ওই যে সোহেল আছে না, ওরে লইয়া যা, একটু ধান্দা পাতে শিখাবি। আচ্ছা আমি যাই গে ভাই। আরে বেটা দাঁড়া, এত তারা কিসের তোর? একটু দাঁড়া, খুব শেয়ার হয়ে গেছ না বেটা। মানি একবার হাত তোল বেটা, হাত তোল। ভাই মানি ব্যাগ যদি লইতাম তাইলে কি আর লইয়া আসতাম আপনার কাছে? এই নেন, আপনি আমার কোনো সময় বিশ্বাস করেন না। খুব শেয়ার হয়ে গেছ। এটা আবার কি রে? তুই তো কিছুই জানোস না। এই সোহেল এদিকে আয় তো। দেখ তো এটা কি লেখা? এটা তো একটা চিঠি। আমি তো ভাই পড়তে পারি না, কি লেখা আছে? প্রিয় ভাইজান, জানি তুই খুব ব্যস্ত, হয়তো এই চিঠিটা পড়তে পড়তে ভাববি আজকের যুগে আবার কেউ চিঠি লেখে? ফোনে কি সব কথা বলা যায় বল? তাই কল দেইনি। কথা বললে আমার কণ্ঠ কেঁপে উঠত, চোখের জল লুকাতে পারতাম না। ডাক্তার বলেছে খুব দ্রুত চিকিৎসা করতে হবে, কিন্তু টাকার অভাবে শুরুই করতে পারিনি। আমি তোর বোঝা হতে চাই না, শুধু একটু সাহায্য চাইছি। মা বাবা বেঁচে থাকলে হয়তো এই চিঠিটা লিখতে হতো না।
তুই সব সময় বলতি মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার মন। তাই মন খুলেই লিখলাম, যদি পারিস কিছু টাকা পাঠা, আমি বাঁচতে চাই ভাই। ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। তোর বোন শাবানা। কত মানুষের হাড় ভাঙা পরিশ্রমের ফল তোমরা এক নিমিষেই লুট করে লও। তোমরা এই সমাজের নষ্ট মানুষ। তোমরা হচ্ছে এই সমাজের কীট। থাম, জ্ঞান দিস না, এখন কি করা যায় সেটাও হ। তোর কথা পরে শুনবো নি। ভাই আমি এখন কথা কইর পারি? কি বলবি বল। মাইয়াটার নাম্বারে টাকাটা আমরা গিয়ে দিয়ে আসি, আর নয় আমারে দেন, আমি যাই দিয়ে আসি। হ হ হ, মায়ের আমরা টাকাটা পাঠাই দেই। চিঠিতে বিকাশ নাম্বারও দেয়া আছে। ওই চুপ, আইসে মানবতার ফেরিওয়ালা এক একটা। এই বেটা একবার না খাইয়ে থাকতো দেখি, কে তোরে খাওয়ান দেয়? কিপুসগিরি কইরো না। তুই কই যাচ্ছস? হ ভাই, এত কঠিন হইও না। 2 দিনের দুনিয়া, মানুষ মানুষের জন্য, জানোই তো। টাকাটা আমরা পাঠাই দেই। আচ্ছা বুঝলাম, তোরা যেহেতু এত করে বলতাছস, যা তোর মায়ের চিকিৎসার জন্য যত টাকা দরকার সব আমরাই দিব। তোরা খুশি তো? এবার খুশি তো তোমরা নাকি? থাকলে প্রতিভা দেখিয়ে দাও তুমিও, সস্তা নও তুমি, আওয়াজ দাও আছি আমিও।